ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইতিহাস অনার্সে দুটো পেপার পড়তে হবে, একটা হচ্ছে ডিএসসিসি 2 আর একটা হচ্ছে এসইসি 2। আজকের ক্লাসে এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু তোমাদের বলে দিই। দেখো, এখানে লেখা আছে ডিএসসিসি 2 পেপার, যেটা তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে। দু ধরনের প্রশ্ন থাকবে, 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার এসইসি 2 পেপার যেটা আছে, এসইসি 2 পেপার এটা 50 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে দু ধরনের প্রশ্ন, 30 নম্বরের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 10 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই দুটি পেপারের 100% সাজেশান আলোচনা করছি, তোমরা দেখে নাও। এখানে দুটো বিষয় তোমাদের বলার আছে একটু। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে আর আমাদের পার মান্থ 450 টাকা করে ফিস নেওয়া হয় এবং তোমাদের দুটো পেপারই কিন্তু সেক্ষেত্রে করানো হয়। আরেকটা আমাদের কন্ডিশন আছে, তোমরা এই দুটো পেপারে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল যদি পারচেস করতে চাও, সেক্ষেত্রে আমাদের টোটাল 1000 টাকা নেওয়া হয় এবং তোমরা যারা ক্লাস করবে, পার মান্থ হিসাবে ক্লাস করবে, তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট সম্পূর্ণ ফ্রি পাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর এটা পে করতে হবে না। এটা কাদের জন্য? যারা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল একবারে নিয়ে পড়াশোনা করতে চাও। এই বিষয়টা তোমাদের একটু বলার ছিল। এবার তোমরা দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা ইংলিশ ভার্সানে সাজেশানটা পেয়ে যাবে। দেখো, 20 নম্বরের প্রশ্ন প্রথমে যেটা আলোচনা করছি, তোমাদের ডিএসসিসি 2 পেপার 20 নম্বরের প্রশ্ন 3টে তোমাদের এখান থেকে অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট আছে, পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। নেক্সট, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। তারপরে আছে, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এখানে এই যে প্রথম 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন তোমরা যদি ভালো করে করে নাও, এখান থেকেই তোমরা 3টে প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবার বাকিগুলো আমি রেখেছি কারণ কি, তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমাদের একটু বেশি জানতে হবে বা বেশি শিখতে হবে, সেই কারণে তোমাদের টোটাল আমি 13টা প্রশ্ন দিয়েছি ডিএসসিসি 2 পেপার থেকে। দেখো পরের প্রশ্নগুলো দেখো, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। নেক্সট, প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। মানব সভ্যতার লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। নেক্সট, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসে পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। নেক্সট আছে, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল। এবারে 5 নম্বরের প্রশ্নও তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্ন যেগুলো করবে দেখে নাও। তবে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে, তোমাদের কিন্তু এখানে যে 13টা প্রশ্ন দেখছো, অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তর থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে এই সাজেশানের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর সেই স্টাডি মেটেরিয়ালের মধ্যে থাকবে। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা। তারপরে হচ্ছে, প্রাচীন চীনের সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। তারপরে, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। নেক্সট দেখো পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের ঐতিহাসিক
থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো। তারপরে স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে দেখো প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, প্রাচীন মিশরের ধর্ম ভাবনা কেমন ছিল। দেখো এখানে প্রথম আটটা প্রশ্ন ভালো করে তোমাদের করতে হবে। প্রথম আটটা প্রশ্ন ভালো করে করলে আশা রাখি তোমরা 3টে প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। বাকি প্রশ্নগুলো তোমাদের একটু দেখতে হবে, বিশেষ করে 12 নম্বর পর্যন্ত প্রশ্ন ভালো করে দেখলে তবেই ভালো। তারপরে বাকিগুলো দেখতেও পারো, সেটা যাদের মনে হবে। প্রাচীন মিশরের ধর্মভাবনা, তারপরে প্রাচীন চীনের সাং রাজাদের আমলে চীনের ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। মধ্য প্রস্তর যুগীয় সংস্কৃতির বিবরণ দাও। প্রাচীন মিশরের অর্থনীতির ওপর টিকা। চীনের সাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো। স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। এবার তোমাদের সেকেন্ড সেমিস্টারে আরও একটা পেপার পড়তে হবে। সেই পেপারটা হচ্ছে SEC2 পেপার। এখান থেকে 30 নম্বরের একটা বড় প্রশ্ন এবং 10 নম্বরের দুটো বড় প্রশ্ন থাকে। 30 নম্বরের যে একটা বড় প্রশ্ন, সেখানে আমি দুটো প্রশ্ন দিয়েছি। এই দুটো প্রশ্নই তোমাদের ভালো করে দেখতে হবে। দুটো প্রশ্ন করলে তোমরা একটা প্রশ্ন কমন পাবে, এটুকু 100% নিশ্চিত। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমরা যারা প্রথম সেমিস্টার পরীক্ষা দিলে তোমাদের আমি সাজেশন দিয়েছিলাম কি একটা 30 নম্বরের প্রশ্ন একটাই, সেখানে কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। এবার দেখে নাও এখান থেকে যে প্রশ্ন তোমাদের করতে হবে। দেখো, সাম্প্রতিককালে তোমার দেখা অথবা তথ্য প্রযুক্তি ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো। এখানে বিষয়গুলো দেওয়া নেই, বিষয় দেওয়ার দরকারও নেই। এখানে তোমাকে একটা সাম্প্রতিককালে তোমার দেখা বা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিদর্শন করা একটা মিউজিয়াম সম্পর্কে বা একটা মিউজিয়াম বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লিখতে হবে। এখানে কলকাতা জাদুঘরটাই লিখলে ভালো হয়। তারপরে তোমার দেখা কিংবা অন্তর্জালের মাধ্যমে পরিদর্শন করা যে কোনো একটি মেলা বা উৎসবের ওপর প্রতিবেদন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তৈরি করবে মেলাটা। তারপর 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন, ঐতিহ্য বলতে কি বোঝো? ভারতের ঐতিহ্য সংস্করণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ঝুঁকি বিশ্লেষণ করো। তারপরে কিভাবে একটি জাতির প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত ঐতিহ্য সংরক্ষণের কাজটি করা যায়, কিভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে। তারপর দেখো, বুদ্ধ ও সঙ্গের সময় ঐতিহ্যশালী ক্ষেত্রগুলি কেন লুণ্ঠনের লক্ষ্যবস্তু হয়। তারপরে জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে। ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা বা থিয়েটারের ওপর সংক্ষিপ্ত প্রবন্ধ। তারপরে সামাজিক আন্দোলনের থিয়েটার বা সঙ্গীতের প্রভাব সম্পর্কে আলোচনা কর। এখানে 8টা প্রশ্ন 8টাই করতে হবে, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, প্রথমে DSCC2 পেপার যেটা আছে সেটা দেখে নাও, যেখানে 20 নম্বরের 3টে লিখতে হয়। আর আমাদের ইংলিশ ভার্সনেও কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল কিন্তু পারচেস করতে পারো। চলো সম্পূর্ণ তোমরা সাজেশনটা দেখে নাও, সম্পূর্ণ সাজেশনটা দেখো এবং তোমরা তোমাদের সুবিধার্থে স্ক্রিনশট করে নিতে পারো। আর অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু সাজেশনটা শেয়ার করে দিও।